বাংলাদেশের জনগণ যে নেত্রী শেখ হাসিনা তাই জেলা মাতুই তাইনোর মাতর লগে যতটা মাত মাতেন আমার ছয় লেখার গন্ধ করে তাইনোর মাতর মাঝে একটা মাত যদি সঠিক হয় প্রত্যেকটা মাত আগে দিন একটা যাই কিসে দিয়ে যাবার মাতর ভুল বিশ্লেষণ করেন এটা একজন মানুষে বালা করি বুঝতে পারে, ছোট্ট একটা বাচ্চাও বুঝতে পারে। আমার কষ্ট লাগে একটা বাচ্চারে এত হৃদয় বিদারক ভাবে মারে, কিন্তু তারা এটারে উল্টাইয়া তারা কর যে এরা বলে জঙ্গিবাদী হতে মারে। আমার প্রশ্ন হয়েছে গিয়া এতগুলো পুলিশে যে পোশাক পরে তারা কর আওয়ামী লীগ যেখানে ক্ষমতায় আছে সে জায়গায় বিএনপি কিভাবে পোশাক পুলিশের পোশাক পরে ছাত্রর ভিতরে ঢুকতে পারে, আমি এটাই আমার বুধগম্য নয়। প্লাস আপনার একটা ভিডিও সম্পর্কে সব সময় মাতইন ও যে একটা ছেলে দরিয়ানের আর একটা তার ফ্রেন্ডে আর একজন আইয়া মারে, আপনি ইনো দেখছেন সিভিল পোশাকে পড়া, বাটে আমার কাছে লাগে তাই অবশ্যই ছাত্রলীগ। যে আমার জানা মতে 5টা কেস আছে যারা ঘর থেকে এসে পুলিশ র্যাব এরা ধরে নিয়ে গেছে এবং নেওয়ার সাথে সাথে বিভিন্ন কেস ওরা এন্ট্রি করছে যাতে করে যাবজ্জীবন বা 15-20 বছরের যাতে জেল হয়। এবং তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করার পরে তারা দাবি করছে 2 লাখ 3 লাখ 1 লাখ, অনেক কষ্ট করে 1-2 ঘন্টার মধ্যে 3টা কেস আমি জানি তারা 80,000 1 লাখ 1.5 লাখ টাকা এরকম দিয়ে 2 ঘন্টার মধ্যে তারা কেসটা একটু চেঞ্জ করছে পরের দিন যাতে করে আগামী সোমবারে তারা যাতে জামিন নিতে পারে। আমার কথাটা হইলো গিয়া স্পেশালি এখন কয়েকটা নিউজ দেখলাম ডিবি হারুনের ব্যাপারে যে টাইম কথায় কথায় মিথ্যা কথা কইরা, যেমন টাইম কইছেন যারা বাচ্চারা মিছিলদের ইকানোর মাঝে জঙ্গিবাদীরা খাবার বিতরণ করে বিভিন্ন জায়গা থেকে না। তো কালকে যে মুগ্ধ নামে একটা ছেলে মারা গেল সে পানি বিস্কুট বিতরণ, হে কিতা এত স্টুডেন্ট হে তো জঙ্গিবাদী আছিল না। তো আপনারা এ ব্যাপারে কিতা কইবা? প্রত্যেকটা বিষয়ে দিবি আর কথায় কথায় আগে দিয়ে একটা মাতন পিছিয়ে দিয়ে একটা মাতন এগুলা জনগণে বুঝে। প্লাস তাই এখন যে বাচ্চাগুলারে নিয়ে এইভাবে নির্যাতিত করা, ইভেন কালকে যে আফতাব ব্রেক বিশ্ববিদ্যালয়ের আফতাবউদ্দিনরে নিছেন তারা প্রথমে বাচ্চান্তরে নিয়ে আটক করে রাত্রে ডিবিএরা মা বাবা বা বিভিন্ন আত্মীয় স্বজন গেলে সময় তারা কোনো সুযোগ দেয় না, তারা জানতেই দেয় না যে তারা নিচে দৌড়িয়া কোনো প্রসেসিং শুরু হইব করি। পরে দেখা যায় কোর্টের মাঝে ডিবি অফিসার আনেছে, এটা একজন ফ্যামিলির ভোগান্তির মধ্যে ফেলারও নানি বিষয়। স্পেশালি আমি দেখছি ডিবি হারুন সাহেব যেভাবে কথা কয়েন এটা বোঝা যায় তাই একজন পুলিশ নাই, জনগণের সেবক নাই, তাই একজন আওয়ামী লীগের নেতা কর্মী জেলা কথা কইন ওলা ডিবি হারুনে একতরফা কথা হয় সব ছাত্ররার উপরে ফেলাই দেয়। এতগুলা বাচ্চা মরছে, এখন হসপিটাল যারা যারা আছে তার মধ্যে কয়জন জঙ্গিবাদী পাইছে তারা যে এরা জঙ্গি সমস্যা এখন হয় তারা উস্কানিমূলক বাচ্চারা দিছে। তো এটা আমি বুঝলাম না। এবার বাংলাদেশের জনগণ যে নেত্রী শেখ হাসিনা তাই জেলা মাতুই তাইনোর মাতর লগে যতটা মাত মাতেন আমার ছয় লেখার গন্ধ করে তাইনোর মাতর মাঝে একটা মাত যদি সঠিক হয় প্রত্যেকটা মাত আগে দিন একটা যাই কিসে দিয়ে যাবার মাতর ভুল বিশ্লেষণ করেন এটা একজন মানুষে বালা করি বুঝতে পারে, ছোট্ট একটা বাচ্চাও বুঝতে পারে। তো এগুলা পরিবর্তন হইব কিলা আমি আপনার কাছে জানতাম চাইলাম, স্পেশালি এতগুলা বাচ্চা যে এখন কালকে 17 বছরের একটা বাচ্চারে নিচ্ছে। তো এই ব্যাপারে আপনারা কিতা করা বা বিভিন্ন সংস্থা কিতা করে না? আমি একটু আপনার কথা শুনলাম, শুনে আমি আপনাকে একটা অনুরোধ করব, মানে আপনি যেই আপনার যে বোধ আপনার যে ধারণা দেখলাম আমি আমার মনে হয় নিপা আপনার নিজেরও একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে। জি না আপু আমার কোনো প্ল্যাটফর্ম নাই। আমি এখন মানে বাধ্য আজকে একটা ভিডিও দেখলাম একটা বিল্ডিং এর মধ্যে জানি না কোন ইউটিউবার দিছে, বিল্ডিং এর মধ্যে অনেকগুলা বাচ্চারে পুলিশে মারে আর যে মানে কিভাবে বিশ্রী ভাবে গালি দেয় যে এখন সাহস থাকলে সামনে তারা গুলি করে ইচ্ছা মতন, আবার তারা সাহস থাকলে সামনে এগুলো ভিডিও দেখে আমি আজকে বাধ্য হয়ে দেখছি। এই অবস্থার অবসান কিভাবে হবে আপনি জানতে চেয়েছেন, আপনার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনি নিজে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না, পাউন্ড পাঠাবেন না। এবং আমি এ ব্যাপারে আমার ফ্যামিলি আমার ভাই তারা দুবাই থাকেন প্লাস আমি ইউকে থাকি, আমি সবাই হইয়া রাখছি, আমার ফ্যামিলি সবাই এখন রেমিটেন্স বর্তমানে বন্ধ করে দিয়েছে। আমার আব্বু অসুস্থ, আমার আব্বুর রিসেন্টলি ধরা পড়ছে, আমার আব্বুর একটু কিডনি সমস্যা পাওয়া তুলে গেছে, তবুও আমরা কোনোভাবে রেমিটেন্স দিতে চাচ্ছি না, ম্যানেজ করাইছি অন্য মতন। তো আমরা নীরবে যুদ্ধ করিয়া যাইলাম, বাট আমার কষ্ট লাগে একটা বাচ্চারে এত হৃদয় বিদারক ভাবে মারে, কিন্তু তারা এটারে উল্টাইয়া তারা কর যে এরা বলে জঙ্গিবাদী হতে মারে। আমার প্রশ্ন হয়েছে গিয়া এতগুলা পুলিশে যে পোশাক পরে তারা কর আওয়ামী লীগ যেখানে ক্ষমতায় আছে সে জায়গায় বিএনপি কিভাবে পুলিশের পোশাক পরে
ছাত্রর ভিতরে ঢুকতে পারে, আমি এটাই আমার বুধগম্য নয়। প্লাস আপনার একটা ভিডিও সম্পর্কে সবসময় মাতইন, ও যে একটা ছেলে দরিয়ানের আর একটা তার ফ্রেন্ডে আর একজন আইয়া মারে, আপনি ইনো দেখছেন সিভিল পোশাকে পড়া, বাটে আমার কাছে লাগে তাই অবশ্যই ছাত্রলীগের। একটা পুলিশে পিছে দিয়া দইরা নেন না বা সাহায্য করে না। ইভেন আমি সাংবাদিকের প্রতিও একটু আক্ষেপ বোধ করি, তারা একটা রিপোর্ট নেওয়ার লাগি দাঁড়ো গেছে কিন্তু গিয়া বাচ্চাটারে হেল্প করছে না। বাচ্চা যে বাচ্চারে গুলি করাইছে সে কিন্তু জীবিত আছিল, বাধ্য হইয়া পিছনে একটা ফালাইয়া গেছে। আমার এটা দেখতে খুবই খান্না, মানে আজ পর্যন্ত আমি বিদেশ থেকে কথা কইতে পারলাম না, বাট এইটা ভিডিও দেখতে আমার ফ্যামিলির লোকে মারতে যতটা কষ্ট ওর না, তার চেয়ে বেশি কষ্ট ওর আমার যে ফ্যামিলি গুলার মারা গেছে। প্রত্যেকটা রিপোর্টার হলতে ভুল ভুল রিপোর্ট দেয় আর দিয়া এখন খালি বুয়া বুয়া, সঠিক যেগুলা এগুলা বই গেছে আর ভুল যেগুলা এগুলা হয়ে গেছে সঠিক তদন্ত। আমি এ ব্যাপারে মানে পুরো সিরিয়াসলি মেন্টালি প্রবলেমে পড়ি যারা জনগণের এই অবস্থা দেখে, স্পেশালি ছোট ছোট বাচ্চাদের অবস্থা দেখিয়া। অনেক ধন্যবাদ নিপা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার মানে সবারই আসলে একই অবস্থা। আপনি যেরকম একটা উদ্বেগের মধ্যে আছেন, খারাপ লাগতেছে, কান্না কান্না আসছে, সবারই এখন হৃদয় কাঁপছে আসলে। সত্যি আপু, মানে বুঝা নিয়ে মতন আমার, কিন্তু আমি এরকম মাথা প্ল্যাটফর্মেটিক না, কিন্তু আমার ফ্যামিলি থেকে বাধা, বাট তারপর আমি এতগুলো বাচ্চার অবস্থা আমি স্যার তার ভিডিও, আপনার একটা ভিডিও বাদ নাই, আমি সব ভিডিও দেখি। আমার কত হয়েছে তারা আগে দিয়ে এই যে তারা কই সংঘর্ষ সব এত পক্ষে একজনে ঢুকছে, বাট আমার কাছে লাগে আমি প্রথম শুরুতে কি মিছিল মিটিং ওর দেখলাম, তারা তো কাদের সাহেব তো যেদিন কইলা শুট এন্ড সাইড, সেদিন থেকে তুই বাচ্চারা আন্দোলন শুরু করলো। তো এখানে বিএনপি বা জঙ্গিবাদী আইলো কিলা আমি কেন বুঝলাম না। মানে প্রত্যেকটা তো এ ব্যাপারে আমার কাছে লাগে বাংলাদেশে কি এমন কোনো মানুষ নাই। প্লাস আর একটা ইম্পর্টেন্ট কথা তো আমি জিজ্ঞাইতাম চাইলাম, ওই যে আপনারা একটা ভিডিও দেখলাম কইলা হসপিটাল থেকে সবকিছু নেওয়া হয়ে গেছে গিয়া, একটা মৃত্যুর সার্টিফিকেট নাই। আমার কথা হইলো বিভিন্ন হসপিটাল এমন কোনো মানবিক মানুষ নাই নি যে তারা সঠিকটা যদি নেই গিয়ে ডিবির আগে বা পরে আইয়া বা তারা এই লিস্টটা ফটোকপি করে রাখার মতন এমন কোনো মানুষ নাই নি। এটা কোনো সিস্টেম রয়েছে নি আপু, আমি একটু জানতাম চাইলাম যে বিভিন্ন হসপিটাল গিয়ে মারা গেছে, এটা রিপোর্টও নেওয়া হয়ে গেছে মৃত্যুর তালিকাটা। তো এমন কোন মানে প্রত্যেকটা হসপিটালও এমন কোন ভালো মানুষ নাই নি যে তারা আলাদা করে একটা জিনিসটা রাখতে পারে বা ফাইসই নিলা কোনো সোর্স, আমি ওটা বুঝতে চাইলাম। প্রথম প্লাস বিভিন্ন এরিয়ার মানুষ মারা গেছে, এটার একটা তালিকা প্রত্যেকটা কলেজের বা ফ্রেন্ড সার্কেলে এটা একটা তালিকা করতো। আমার কাছে লাগে এটা ভালো, এক পর্যায়ে বিভিন্ন মানুষের দেখলা কতটুকু করা যায়। থ্যাংক ইউ আপু, আমার সুযোগ করিয়া দেওয়ার লাগে। আমরা তো আমি ইউটিউব থেকে একটা দেশ থেকে বলছি, আমি কিছু সঙ্গত কারণে ক্যামেরায় আসতে পারছি না। কারণ হলো যে বিএনপি প্লাস র্যাবে আমার ফ্যামিলি। ঠিক আছে, থ্যাংক ইউ আপা। তো আমি যে কারণটা বলতে যাচ্ছি যে আমার জানা মতে 5টা কেস আছে যারা ঘর থেকে এসে পুলিশ র্যাব এরা ধরে নিয়ে গেছে, এবং নেওয়ার সাথে সাথে বিভিন্ন কেস ওরা এন্ট্রি করছে যাতে করে যাবজ্জীবন বা 15-20 বছরের যাতে জেল হয়। এবং তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করার পরে তারা দাবি করছে 2 লাখ, 3 লাখ, 1 লাখ। অনেক কষ্ট করে 1-2 ঘন্টার মধ্যে 3টা কেস আমি জানি তারা 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা এরকম দিয়ে 2 ঘন্টার মধ্যে তারা কেসটা একটু চেঞ্জ করছে পরের দিন, যাতে করে আগামী সোমবারে তারা যাতে জামিন নিতে পারে। এখন পুলিশরা অন্য ধরনের গেম খেলা শুরু করছে, এইটা আমি এর আগে কখনো শুনিনি, এই প্রথম আমি দেখলাম আমার আশেপাশে আমার এলাকায়। তো সেই জিনিসটা আমি একটু মারুফ মল্লিক ভাইকে জানাতে চাচ্ছি, দা মিরর বা আপনারা যারা আছেন সবাইকে ইনফরমেশনটা দিলাম যাতে করে আপনারা এই বিষয়টা একটু আলোচনা করেন। এই বিষয়টা আমরা জানি। আমার কথা কি শোনা যাচ্ছে আপা? জি, শুনতে পাচ্ছি শেলি, আপনাকে শুনতে পাচ্ছি। না না, আপনি যে কথাটা বললেন যে পুলিশ হ্যাঁ শেলি, আপনাকে আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আপনার আরেকটা ডিভাইস অন আছে, সেটা এই বিষয়গুলো আবার আজকে দেখলাম যে 17 বছরের, জি অফ করে দিছি। তো আরেকটা দেখলাম যে আমাদের আশেপাশ থেকে, বিশেষ করে সিলেট এরিয়া থেকে, সেইখান থেকে 16, 17, 14 বছরের 4টা বাচ্চাকে নিয়ে গেছে, এবং এদেরকে মানে জামিন যাতে কোর্টে যাতে না তুলতে পারে আগামী সপ্তাহে, এইরকম করে তাদের কেসগুলো সাজাইছে।
তো আমি মনে করি যে আমাদের সিলেট শহরে যদি এরকম হতে পারে তাহলে অন্যান্য জেলাতে এর চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে। তো এইগুলো একটু আপনারা যদি হাই যে শেলে আপনি থাকেন মারুফ মল্লিক, আপনি কি যেন ধন্যবাদ বলছিলেন? আপু।